আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একেবারে দোকানের স্বাদের মতো পেঁয়াজি রেসিপি। তো পেঁয়াজিটা খেতে কিন্তু সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় একেবারেই দোকানের স্বাদ সেটা তো আরও অসম্ভব মজার হয়। তো বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। তো প্রথমে আমি পেঁয়াজিটা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের 3 ভাগের 1 ভাগ চাউলের গুঁড়া। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চাউলের গুঁড়াটা দেওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা। আপনারা ময়দা অথবা আটা যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি এখানে শুধু ময়দাটাই নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। তো পেঁয়াজটা কীভাবে কেটে নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেভাবে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি, আবার ফুলফিলভাবে যদি সমান করা হয় সেক্ষেত্রে 1 চামচ হবে না, এরকমভাবে আমি আদা রসুন একসাথে বেটে এটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা। আমি এটা পাটায় পিষে নিয়েছি, কাঁচা জিরা, আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি হলুদের গুঁড়া। আর কতটুকু হলুদের গুঁড়া দিচ্ছি দেখতে পাচ্ছেন। যদি এর থেকে বেশি দেন সেক্ষেত্রে কিন্তু হলুদের একটা এক্সট্রা গন্ধ বের হবে, তখন খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি সেহেতু একটু দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি যে রেডিমিক্স মাংসের মশলা আসছে, মাত্র 20 টাকা এটার দাম। তো সেই মাংসের মশলা থেকে একটু মশলা আমি এখানে দিয়ে দিব, আর এটার জন্যই কিন্তু খেতে খুবই মজার হয়। আপনারা চেষ্টা করবেন যে এই মশলাটা দেওয়ার জন্য। আর এখানে এটার দাম কিন্তু 20 টাকায়, আর এখানে লেখাও আছে। তো এই মশলার প্যাকেটটা খুলে তারপরে আমি এখান থেকে কিছুটা মশলা 1 চামচ মতো মশলা এখানে দিয়ে দেবো। তো আমার এটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিতরে ঠিক এরকম মশলা থাকে। তো সেখান থেকে আমি 1 চামচ মতো মশলা এখানে দিয়ে দিচ্ছি। তো মাত্র 20 টাকা খরচ করে কিন্তু অনেক দিন পর্যন্ত নিজেরাই বাসায় তৈরি করে খেতে পারবেন এই মজাদার পেঁয়াজিটা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো এ পর্যায়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখনও পর্যন্ত কিন্তু পানি দেইনি। যখন দেখব যে এ পর্যায়ে একটু মাখানো হয়ে গেছে সে পর্যায়ে অল্প অল্প করে পানি দিব, আর এভাবে একটু মাখিয়ে নিব। একসাথে সম্পূর্ণ পানিটা দেওয়া যাবে না, অবশ্যই থেমে থেমে অল্প অল্প থেমে থেমে এভাবে পানিটা দিতে হবে। আর এভাবে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যখন দেখব যে কিছুটা নরম নরম হয়ে গেছে সে পর্যায়ে আর দেবো না, আমার মনে হচ্ছে আরও একটু পানি এখানে লাগবে। তো আমি আরও একটু পানি এখানে দিয়ে দিব। আবারও বলছি, পানিটা কোনোভাবেই একসাথে দিয়ে দিবেন না, এরকমভাবে অল্প অল্প দিবেন আর একটু করে মাখিয়ে নেবেন, কারণ এটা আমাদের অনেকক্ষণ ধরে রেস্টে রাখতে হবে, তখন এটা আরও নরম হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি মাখাতে মাখাতে মনে হলো যে আমার আর পানির প্রয়োজন নাই। তো এভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে ডোটা কতটা নরম হয়ে গেছে। আমি এইভাবে হাত দিয়ে বেশ কিছুটা টাইম 10 থেকে 15 মিনিট মতো মাখিয়ে নিয়েছিলাম। মাখানোর পরে যখন এরকম নরম হয়ে গিয়েছিল তখন আমি রেস্টে রেখেছিলাম, কিন্তু এরপরে আমি আরও বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে দেখেন কতটা নরম হয়ে গেছে, আর হাতে যখন ধরবো তখন কিন্তু হাত থেকে সরে যাচ্ছিল না, হাতে চিমটিভাবে লেগে যাচ্ছিল। সে পর্যায়ে আমি এটা উঠিয়ে রাখছি, আরও কিছুক্ষণ মুথে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর এক সময় দেখবেন যে এটা এভাবে মুথে নিতে নিতে হাতে এরকমভাবেই খুব আঠালোভাবে লেগে যাবে, তখন আর এটা কোনোভাবেই আর মাখানোর দরকার নাই। তো এটা আমি এখন সুন্দরভাবে হাতটা পরিষ্কার করে ক্লিন করে এটা আমি রেখে দিব রেস্টে 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে অবশ্যই, একটু বেশি টাইম না হলে এভাবে যদি তৈরি করেন তাতেও কোনো সমস্যা নাই। তো এটা আমি রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে দেখেন ঠিক এরকমভাবে নরম হয়ে গেছে, আর কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি চুলাইতে একটা লোহার কড়াই দিয়ে দিচ্ছি। লোহার কড়াইতে ভাজলে সবসময় তেলের পরিমাণটা কম লাগে, এই জন্য চেষ্টা করবেন লোহার কড়াইতে ভাজার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য অল্প একটু এখানে ময়দাটা দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, আর তেলটা গরম হতে হবে একেবারেই ধোয়া ওঠা। যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন এটা দিয়ে দিব, আর চুলার ফ্লেমটা একেবারেই লো করে দেব যখন একেবারেই তেলটা গরম হয়ে যাবে, না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য যখন একেবারেই গরম হয়ে যাবে তারপরে কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই লো করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু
অনেকটা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এটা একেবারেই মুসমুসে হয়েছিল, মানে যেগুলো দোকানে হয় যেমন সেরকমই। আর এটা খেতে খুবই খুবই মজার হয়েছিল। তো এটা কিছু টাইম ধরে একটু সময় করে ভেজে নেব। তো মানে আমার যেহেতু এখানে চুলার ফ্লেমটা একেবারেই লো আছে, আর আমি প্রথম স্টেপে যে তেলটা নিয়েছিলাম সেটা একেবারেই ধোয়া ওঠা গরম করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি প্রথম স্টেপে যেগুলো দিয়েছিলাম সবগুলো নামিয়ে নিয়েছি, সেগুলো হয়ে গেছে। পরের স্টেপে বাকি যেগুলো ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। খেতে খুবই মজার হয়েছিল। আপনারা বৃষ্টির দিনে যারা বাইরে যেতে পারেন না, খেতে পারেন না, তো বাসায় এভাবে যদি তৈরি করে খেতে পারেন একেবারেই মানে দোকানের মতো ফ্লেভারটা পেয়ে যাবেন। তো হয়ে গেছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।